ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা মনসা দেবীর জয়। আজ হচ্ছে 18 আগস্ট, বাংলায় 32শে শ্রাবণ, শ্রাবণ সংক্রান্তি তথা মনসা পূজার দিন। মঙ্গলবার হচ্ছে আজ। এই দিনে বিশেষ করে দেবী মনসার পূজা প্রচলিত হয় শ্রাবণ মাসের শেষ দিনে বাংলার ঘরে ঘরে। আর এই দিনে প্রভু শিবের কৃপা পাবার শেষ সুযোগ কিন্তু। শ্রাবণ মাস চলে যাচ্ছে, আপনারা অবশ্যই ভক্তি ভরে দিনটি অতিবাহিত করবেন। প্রতিটি ঘরে ঘরে যেহেতু মা মনসার পূজা প্রচলিত রয়েছে এই বিশেষ দিনে, তাই নিয়ম মেনে দিনটি অতিবাহিত করবেন। মা মনসার ব্রত উদযাপন করা হয় এই বিশেষ দিনে। আর উদযাপন করে যদি মা মনসার জন্ম ব্রত কথা শ্রবণ না করেন, তাহলে আপনার ব্রত কখনোই সফল হবে না। আজকের দিনে অবশ্যই আপনারা ভক্তি ভরে দিনটি অতিবাহিত করে ব্রত করে মা মনসার ব্রত কথা শ্রবণ করবেন। আজকের এই ভিডিওতে আমি মা মনসার ব্রত কথা আলোচনা করব। আর অবশ্যই পাশাপাশি আপনারা জানতে পারবেন এই দিনে ভুলেও খাবেন না কোন কোন খাবারগুলি এবং কি কি খাবার আপনারা খাবেন। আর বিশেষ করে এই দিনে অনেক জায়গায় প্রচলিত অরন্ধন পূজা অর্থাৎ উনুন পূজা প্রচলিত রয়েছে। অনেক জায়গায় এই বিশেষ দিনে রান্না পর্যন্ত করেন না, মায়েরা তা মেনেই চলেন। আর এই দিনে ভুলেও খাবেন না আপনারা বিশেষ করে এই কয়েকটি খাবার। যদি আপনারা গ্রহণ করেন তাহলে মা মনসা অতি ক্রুদ্ধ হবেন আপনার উপর, প্রভু শিব রুষ্ট হবেন আপনার উপর। তাই অবশ্যই আপনারা মেনেই চলবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আমি আশা রাখছি। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন। অসম্পূর্ণ বা অর্ধ শ্রবণ করতে নেই। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে অবশ্যই আপনারা লিখে জানাতে ভুলবেন না হর হর মহাদেব অথবা জয় মা মনসা দেবীর জয় বা আপনার গুরুদেবের নামটি ভক্তি ভরে একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই শ্রবণ করুন এবং দেখুন। গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওটি। অনেক বিষয় থাকছে আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে, উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি আপনাদের থেকে এটি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। কথা শোনা মাত্রই আমাদের জীবন থেকে সর্পদোষ তা কিন্তু দূরীভূত হবে। মা মনসার বিশেষ এই পবিত্র দিনে, শ্রাবণ সংক্রান্তির দিনে বাস্তু দোষ, নেগেটিভিটি, সমস্ত রকম অশুভ শক্তি মা হরণ করে নেন। ব্রত কথা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন যদি আপনারা প্রভু শিবের এবং মা মনসা দেবীর আশীর্বাদ লাভ করতে চান। কারণ মা মনসা দেবী স্বয়ং নিজে শ্রীকৃষ্ণের বড় একজন ভক্ত ছিলেন। আর ভোলে মহেশ্বর হলেন মা মনসার পিতৃদেব। আদিশক্তির এক রূপ হচ্ছে মা মনসা। বিভিন্ন আদি পুরাণ থেকে পাওয়া যায়, যেমন বিষ্ণু পুরাণে 4th অধ্যায়ে বর্ণনা করা হয়েছে মা মনসার। এছাড়াও বৈবর্ত পুরাণ থেকে জানা যায় মা মনসা একসময় নাগ কন্যা ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। তিনি ভগবান শিবের কাছ থেকে বেদ ও কৃষ্ণ মন্ত্রের জ্ঞান প্রাপ্ত করেন এবং পরে সেই মন্ত্র কল্পতরু মন্ত্র নামে প্রসিদ্ধ হয়। মা মনসা পুষ্করে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে এবং তার কাছ থেকে তিনি মর্তে পূজা লাভ করার বরদান প্রাপ্ত হন। আসুন এইবার আমরা জেনে নিই মা মনসার সেই জন্ম কথা কাহিনী। কথিত আছে এই কাহিনী কখনো অর্ধেক বা অসম্পূর্ণ শুনতে হয় না, তাহলে মানুষের জীবনের সমস্ত কিছুই
অসম্পূর্ণই থেকে যায়। চলুন মা মনসাকে স্মরণ করে শ্রবণ করি আগে মা মনসার জন্ম কাহিনী। তার আগে অবশ্যই কমেন্টে আরেকটি বার ভক্তি ভরে লিখুন, জয় মা মনসা দেবীর জয়। একদা এক সময়ে ভোলে মহেশ্বর ও মাতা পার্বতী নৃত্য করছিলেন, মানে পরম পুরুষ ও পরম প্রকৃতির মিলনে এক ঊর্জার সৃষ্টি হয়েছিল। আর সেই ঊর্জা গিয়ে পড়ে মানস সরোবরে এক পদ্মপাতার উপরে। আর সেই ঊর্জাকে দেখে আশেপাশের সমস্ত নাগনাগিনীরা অর্থাৎ সর্পেরা ছুটে আসতে থাকেন সেই জায়গায়, এবং সেই ঊর্জাটিকে তারা তাদের লেজের মধ্যে আটকে নেয়। সেই থেকে সৃষ্টি হয় মা মনসা, অর্থাৎ মা মনসা দেবীর সৃষ্টি হয়। অতঃপর মহাদেব এবং মা পার্বতী মনসাকে নিয়ে কৈলাস পর্বতে গমন করেন। বলা হয় এই শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন। আর সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল তা চারিধামে ছড়িয়ে পড়ছিল, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়ছিল এই বিষ। এই সমস্ত প্রাণীকুলদেরকে রক্ষা করার জন্য, জীব জগৎকে রক্ষা করার জন্য, জগৎকে কল্যাণার্থে প্রভু শিব স্বয়ং সেই গরল পান করেছিলেন। আর মা মনসা সেই বিষকে মহাদেবের কণ্ঠে আটকে দিয়েছিলেন। এতে মহাদেব মা মনসার প্রতি অত্যন্তই প্রসন্ন হয়। মা মনসাকে ত্রিলোকে পূজিত হওয়ার আশীর্বাদ অর্থাৎ বর প্রদান করেন। তাই আষাঢ় মাসে এবং শ্রাবণ মাসে বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মা মনসার পূজা অর্চনা করি। এছাড়াও ধনসম্পত্তি বৃদ্ধি, মনোবাসনা, সমাজ পরিবারের কল্যাণের জন্য, বিশেষ করে সন্তানের কল্যাণের জন্য আমরা মা মনসাকে পূজা অর্চনা করি। এছাড়া পুরাণের অনুসারে যখন সৃষ্টির চারিদিকে সাপ সরীসৃপ প্রাণীদের উপদ্রব শুরু হয়ে গিয়েছিল, তখন ঋষি কাশ্যপ তিনি ব্রহ্মার আদেশ অনুসারে মনে মনে মায়ের কল্পনা করে, আর সেই অনুসারে মায়ের নাম হয় দেবী মনসা, অর্থাৎ ঋষির মন থেকে দেবী আবির্ভূতা হন। মনসা মঙ্গল কাব্য অনুসারে মহাদেবের কন্যা হলেন মা মনসা। মহাদেব মা মনসাকে বরদান করেছিলেন, যদি এই ধরাধামে 4 সওদাগর তোমার পূজা দেয় তাহলে তুমি এই ত্রিলোকে পূজা পাবে। কিন্তু মর্তলোকে 7 সওদাগর ছিলেন ভগবান শিবের অত্যন্তই একনিষ্ঠ এক পরম ভক্ত। তাই তিনি ভগবান শিব ছাড়া আর কাউকেই পূজা করবেন না, কাউকেই তিনি স্মরণ করেন না প্রভু শিব ছাড়া। এর ফলেই শুরু হয় ভক্ত ও দেবীর মধ্যে চরম এক সংঘর্ষ। অবশেষে 4 সওদাগরের কাছে মা মনসা পূজা নেন এবং মর্তলোকে তার পূজা প্রচার হতে থাকে। আর এই কাহিনী মর্তলোকে প্রচলিত হয়। বেহুলা লক্ষিন্দর নামে বিশেষ করে এই কাহিনী জগৎ বিখ্যাত। আর সেই থেকেই মায়ের পূজা অর্চনা প্রচলিত হয়ে আসছে এই ধরাধামে। কোন কোন জায়গায় দেবী মনসার কোলে একটি শিশু সন্তানকেও দেখা যায়। মানা হয় এই শিশুটি হলেন মা মনসার সন্তান আস্তিক মুনি। আজ আমরা শ্রবণ করলাম মা মনসার জন্ম কথা। আজ ঘরে ঘরে মা মনসার মাহাত্ম্য প্রচার হয়েছে। মা মনসার পূজা চলাকালীন আপনারা বিশেষ করে মনসা পূজার যে মূলত সাপ সম্পর্কিত একটি পূজা এটি। এই পূজায় নিয়মবিধি ও বিধিনিষেধ পালন করা হয়। পূজা চলাকালীন আপনারা কোনো রকম উগ্র হবেন না। আপনারা বিশেষ করে অহংকার, হিংসা, ক্রোধ মনের মধ্যে ভুলেও কিন্তু রাখবেন না। গন্ধে ধূপ ধুনো কর্পূর পূজায় আপনারা বিশেষ করে এই দিনে ব্যবহার করবেন না মা মনসার পূজায়। মা মনসার বাহন সরীসৃপ প্রাণীরা বিশেষ করে এই গন্ধটি তারা একদমই সহ্য করতে পারেন না। মা মনসা পূজায় আপনারা বিশেষ করে এই দিনে ভুলেও খাবেন না কোন কোন খাবারগুলি, অর্থাৎ বর্জন করা উচিত, এবং কোন কোন সবজি খাওয়া একদমই যাবে না সেই বিষয়ে আলোচনা করা হবে। তাই মনোযোগ সহকারে আপনারা অবশ্যই শ্রবণ করুন। মা মনসার পূজা অতি নিষ্ঠা সহকারে পালন করতে হয়।
এবং পূজা শেষে আমরা যা আহার করি, ভোজন করি, সেটাও কিছু কিছু বাধা নিষেধ মেনে সেই আহার বা ভোজন করতে হয়। যেমন এই বিশেষ দিনে আমিষ খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ভুলেও কিন্তু গ্রহণ করা একদমই উচিত নয়। কিছু নির্দিষ্ট সবজি এই দিনে ভুলেও খাবেন না। সেই সবজিগুলোর মধ্যে হচ্ছে বেগুন, পুঁই শাক, পেঁয়াজ, রসুন, মূলা, ঢেঁড়স, এগুলি আপনারা এড়িয়ে চলবেন। মা মনসার পূজার দিনে আপনারা বিশেষ করে এইগুলি ভুলেও খাবেন না এবং আপনারা এই বিশেষ দিনে তেতো জাতীয় কোনো খাবার খাবেন না। উচ্ছে, করলা আর টক জাতীয় খাবার এই দিনে এড়িয়ে চলবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন। আর এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন পরম নিষ্ঠার সহিত দিনটি অতিবাহিত করুন। সাত্ত্বিক মাস হচ্ছে এটি, সাত্ত্বিক দিনও হচ্ছে এটি। এই মাসে এমনিতেও কোনো আমিষ দ্রব্য গ্রহণ করা একদমই উচিত নয়, আর এই বিশেষ দিনে তো নয়ই। এই সবজিগুলো আপনারা ভুলেও খাবেন না। এই মনসা পূজার দিনে, প্রভু শিবের দিনে পেঁয়াজ, রসুন, বেগুন, গাজর, মূলা, টমেটো, ঢেঁড়স এই সবজিগুলো আপনারা এড়িয়ে চলবেন। বিশেষ করে আপনারা ভুলেও কিন্তু খাবেন না কোনো তেতো জাতীয় খাবার। মা মনসা আমাদের ঘরের মেয়ে, বাড়ির মা। তাই মা মনসার পূজায় কি কি জিনিস বিশেষ করে প্রয়োজন হয় আজকে আলোচনা করা হবে আপনাদের সাথে। মা মনসার পূজার প্রধান প্রয়োজনীয় জিনিস হলো মূর্তি বা পট। এই মূর্তি বা পট হচ্ছে বিশেষ করে আপনারা এই দিনে পূজায় কিন্তু লাগবেই, তাই আপনারা এই দিনে তাই স্থাপন করবেন। পূজার জন্য একটি ঘট স্থাপন করা হয় এবং ধান দুর্বা বিশেষ প্রচলিত রয়েছে। এই দিনে প্রয়োজন কিন্তু বিশেষভাবে ধান এবং দুর্বা। প্রদীপ জ্বালিয়ে মা মনসার আরতি করা হয়। ফুল ও মালা দিয়ে দেবীকে সাজানো হয় এই বিশেষ দিনে। বেলপাতা মনসা পূজার গুরুত্বপূর্ণ উপাদান। ফল, মিষ্টি, ধান, দুর্বা নৈবেদ্য অবশ্যই আপনারা এই দিনে দিবেন। সিমের বিচি মনসা পূজার দিন বিশেষ একটি উপাদান। এছাড়া দুধ ও কলা এই বিশেষ দিনে অবশ্যই কিন্তু মা মনসার প্রিয় বাহনকে আপনারা অর্পণ করবেন। দেবী মনসাকে আপনারা অবশ্যই নিবেদন করবেন। আপনারা এই বিশেষ দিনে অর্ঘ্য দেবেন। চন্দন ব্যবহার আপনারা করবেন, তবে তিলক করার জন্য। এবং পূজার মন্ত্র ও বিশেষ করে এই দিনে আপনারা আরতি করবেন। মা মনসা দেবীর প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল, বিশেষ করে সাদা ও নীল রঙের অপরাজিতা। এই সমস্ত ফুল দেবী পূজায় ব্যবহৃত। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে মনসা দেবীর পূজা মূলত সর্প দংশনের থেকে রক্ষা পাবার জন্যই করা হয়। এই পূজায় অপরাজিতা ফুল ব্যবহার করা হয়। বিশেষ করে প্রথা রয়েছে এটি, যেহেতু প্রভু শিবেরও প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল। এর অপর নাম হচ্ছে নীলকণ্ঠ, প্রভু শিবেরই এক নাম। কেন মর্তবাসী মা মনসাকে পূজা করেন আসুন জেনে নি। মা মনসা পূজা বর্ষাকালে বিশেষ করে প্রচলিত হয় শ্রাবণ মাসের সংক্রান্তিতে। এই সময় সাপের উপদ্রব প্রচন্ড পরিমাণে তা বেড়ে যায়, তাই মা মনসাকে বিভিন্ন রূপে পূজা করা হয় সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এছাড়া নিঃসন্তান দম্পতিরা মনসা দেবীর কাছ থেকে সন্তান প্রাপ্ত করবার প্রার্থনা করে ও পূজা অর্চনা করেন। দেবী তা পূর্ণ করেন। ভক্তি ভরে তার পূজা অর্চনা করলে অবশ্যই দেবী কখনো তাকে ফেরান না। মনসার প্রণাম মন্ত্র রয়েছে, আপনারা অবশ্যই সেটি বলবেন। আর সেই প্রণাম মন্ত্রটি হলো আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেতস্থা জড়ৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। আপনারা অবশ্যই এই মন্ত্রটি এই বিশেষ দিনে জপ করতে ভুলবেন না। মা মনসা দেবীর পূজা অর্চনা করুন ভক্তি ভরে। ভক্তি ভরে মনসা দেবীর পূজা অর্চনা করলে মা মনসা অল্পতেই তুষ্ট হয়ে থাকেন ব্যক্তিদের প্রতি এবং তার ভক্তদের বরদান প্রদান করেন, মনোবাসনা পূর্ণ করেন। যদি দীর্ঘকালীন সন্তান সন্ততি না হয়, মা মনসার পূজা ও মা মনসাকে ভক্তি ভরে ডাকলে তার সন্তান নিশ্চিত লাভ হয়। মর্তলোকে বেহুলা লক্ষিন্দরের যে
গল্প কাহিনী রয়েছে, সেটা আমাদের অনেকেরই জানা আছে। সমাজকে শিক্ষা দেবার জন্য বা সমাজের বোধক জ্ঞান করানোর জন্য। অবশেষে চাঁদ সওদাগর কিন্তু বাধ্য হয়ে মায়ের পূজা দিয়েছিলেন। সেই থেকেই ধরাধামে মায়ের পূজা প্রচলিত হয়ে আসছে এবং প্রতিটি বাড়িতে বাড়িতে এই শ্রাবণ মাসে মায়ের পূজা প্রচলিত হয়। ভক্তি ভরে আপনারা সমাপন করুন শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার পূজা। প্রভু শিবের দিন হচ্ছে এটি। ভগবান শিবকে তুষ্ট করুন এই বিশেষ দিনে একটি মাত্র বিল্লপত্র এবং 1 গণ্ডূষ গঙ্গা জল অর্পণ করুন প্রভু শিবের। একটি মাত্র বিল্লপত্র অর্পণেই তিনি মহা সন্তুষ্ট হন। প্রভু শিবকে আকন্দ ফুল, ধুতুরা ফুল অবশ্যই অর্পণ করবেন এই বিশেষ দিনে। অর্পণ করতে ভুলবেন না। ধুতুরা ফলও আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। কাঁচা দুগ্ধ নিবেদন করবেন শিবলিঙ্গে। শিবের মাথায় আপনারা এই দিনে অর্থাৎ শিবলিঙ্গে কাঁচা দুগ্ধ ঢালতে ভুলবেন না। এই বিশেষ দিনে সাত্বিক আহার করবেন। যদি পারেন তাহলে সম্পূর্ণ দিনটাই আপনারা ব্রত পালন করুন এবং উপবাস ভাঙুন, ফল আহার করুন এবং আপনারা প্রসাদ নিয়েও উপবাস ভঙ্গ করতে পারেন। তবে অনেক জায়গায় কিন্তু মনসা পূজার দিনে অনেক মায়েরা রন্ধন করেন না। তবে যেখানে যে নিয়ম রয়েছে সেটি আপনারা মেনেই চলবেন। এতে মা মনসা আপনাদের প্রতি অবশ্যই সন্তুষ্ট হবেন। আপনারা এই বিশেষ দিনে কোনো প্রকার ক্ষৌরকর্ম করবেন না, বৃক্ষ আদি কাটবেন না, গুরুজনদেরকে অসম্মান করবেন না, তাদের আশীর্বাদ নিন, কারোর মনে আঘাত দেবেন না, কাউকে আঘাত করে আপনারা কথা বলবেন না। যদি আপনারা এগুলি করেন তাহলে মা মনসা আপনাদের প্রতি ক্রুদ্ধ হবেন। আর মা মনসা ক্রুদ্ধ হলে তার ফলাফল কিন্তু অতি ভয়ঙ্কর হতে পারে। তাই আজকের দিনে মা মনসাকে ভক্তি ভরে যারা পূজা অর্চনা দেবেন তারা অবশ্যই একটি বারের জন্য হলেও মা মনসার জন্মকথা শ্রবণ করবেন। মা মনসার বাহনদের অবশ্যই দুধ কলা আপনারা খেতে দিবেন এবং ধূপ ধুনোর গন্ধ আপনারা বিশেষ করে কখনোই এই পূজায় নিয়ে আসবেন না। এতে মা মনসা অতি ক্রুদ্ধ হন। ধূপের ধুনের গন্ধ আপনারা দেবেন না। ভক্তিমূলক, জ্ঞানমূলক এবং শ্রদ্ধামূলক আপনারা এই দিনে গ্রন্থাদি পাঠ করুন। আপনারা এই বিশেষ দিনে শাস্ত্র আদি আপনারা আলোচনা করুন বা শ্রবণ করুন, হরিনাম করুন এই বিশেষ দিনে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম এই চ্যানেলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি একটুকু যদি উপকৃত হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হর হর মহাদেব। জয় মা মনসা দেবীর জয়। জয় শ্রীকৃষ্ণের জয়। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি শ্রবণ করার জন্য। আর আমাদের সঙ্গেই যুক্ত থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।